দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সুপীয় জলের বৃহত্তম কৃত্রিম হ্রদ বাংলাদেশের রাঙ্গামাটি জেলায়, যার আয়তন ৬৬৩ বর্গ কিলোমিটার। এটি জেলা সদর সহ কাপ্তাই, লংদু, নানিয়ারচর, বাগাইছড়ি, বড়কল, বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলা পর্যন্ত বিস্তৃত। জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এই হ্রদ সৃষ্টি করা হয় এবং এখানেই বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান। কাপ্তাই বাঁধ নির্মাণ পার্বত্য অঞ্চলের এক যুগান্তকারী ঘটনা। কাপ্তাই বাঁধ নির্মাণ কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে জলবিদ্যুৎ, বন্যা নিয়ন্ত্রণ, সেচ কাজ এবং ড্রেনেজ সুবিধা পাওয়ার জন্য ১৯৫৭ সালে তৎকালীন পাকিস্তান সরকার কাপ্তাই বাঁধের নির্মাণ কার্য শুরু করে ও ১৯৬২ সালে এর নির্মাণ সমাপ্ত হয়। ১৯৮২ সালের আগস্টে এখানে একটি ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন জেনারেটর স্থাপন করা হয়। ১৯৮৮ সালের অক্টোবরে চতুর্থ এবং পঞ্চম উৎপাদক ইউনিটে ৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন কাপলান ধরনের টারবাইন স্থাপন করা হয়, যার ফলে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াটে উন্নীত হয়। কাপ্তাই বাঁধের বিবরণ: মাটি ভরাটের মাধ্যমে এই বাঁধটি নির্মিত হয়েছে। বাঁধটির দৈর্ঘ্য ৬৭০ মিটার বা ২২০০ ফুট ও প্রশস্ত ৪৫.৭ মিটার বা ১৫০ ফুট। বাঁধটি সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে ৩৬ মিটার উপরে অবস্থিত। পানি নির্গমনের জন্য বাঁধের বাঁদিকে ২২৭ মিটার দীর্ঘ আলাদা নির্গম পথ রয়েছে। নির্গম পথে ১৬টি পরপর আলাদা দরজাযুক্ত রয়েছে, যে পথ দিয়ে প্রতি সেকেন্ডে ৫,২৫,০০০ কিউসেক পানি নির্গমন করতে পারে। সেই শক্তি কাজে লাগিয়ে তৈরি হয় জলবিদ্যুৎ। কাপ্তাই বাঁধের প্রভাব: বাঁধটি নির্মাণের ফলে ৬৫৫ বর্গ কিলোমিটার বা ২৫৩ বর্গমাইল অঞ্চল পানিতে নিমজ্জিত হয়। কাপ্তাই এলাকার স্থায়ী আদিবাসীরা এই বাঁধ নির্মাণের ফলে তারা তাদের বাড়িঘর এবং চাষাবাদযোগ্য জমি হারিয়েছেন। প্রায় ১৮,০০০ পরিবার এবং ১ লাখ উপজাতিকে বাস্তুচ্যুত হতে হয়। কাপ্তাই বাঁধে বাংলাদেশের সুফল: কাপ্তাই বাঁধের সুবাদে বিশাল আকৃতির হ্রদ সৃষ্টির সুফল ভোগ করছেন ওই অঞ্চলের আদিবাসীরা। রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে মূলত এই হ্রদকে ঘিরে। মানুষের জীবনযাত্রার মান যেমন বেড়েছে, তেমনি তৈরি হয়েছে যোগাযোগের সুব্যবস্থা। হ্রদ তৈরির পূর্বে রাঙ্গামাটি সদর থেকে জেলার বিভিন্ন স্থানে যাতায়াতের সমস্ত দিন কেটে গেলেও বর্তমানে সেসব স্থানে মাত্র ২ থেকে ৩ ঘন্টার মধ্যে যাতায়াত সম্ভব। তাছাড়াও হ্রদের নৈসর্গিক সৌন্দর্যের কারণে রাঙ্গামাটি জেলায় দেশি বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে সারা বছর, যার ফলে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি স্থানীয় জনগণও উপকৃত হচ্ছেন ব্যাপক। কাপ্তাই হ্রদের বিশেষ আকর্ষণ হচ্ছে বেলে পাথর দ্বারা গঠিত পাহাড়সমূহ, যা জলতল থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এছাড়াও শত প্রজাতির গাছগাছালি, প্রাণী সম্পদ, জীববৈচিত্র্যের সমাহার পর্যটকদের প্রতিনিয়ত টানছে। এখানে রয়েছে নয়নাভিরাম একটি ঝুলন্ত সেতু, যা হ্রদের জৌলস বাড়িয়ে দিয়েছে অনেকটা। অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ কাপ্তাই হ্রদ মৎস্য উৎপাদনে রেকর্ডও গড়েছে। বছরে প্রায় ৭,০০০ টন মাছ উৎপাদন হয় এই হ্রদে। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে যোগান দিতে সক্ষম হন মৎস্য ব্যবসায়ীরা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কাপ্তাই বাঁধের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।